তারেক রহমানের শিক্ষাগত জীবন এবং বিশ্ববিখ্যাত উদ্যোক্তা স্টিভ জবস বা মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক ডিগ্রি এবং ব্যক্তিগত সাফল্য বা নেতৃত্বের দক্ষতা সবসময় সমান্তরালভাবে চলে না। তারেক রহমান ১৯৮৫ থেকে ১৯৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু স্নাতক দ্বিতীয় বর্ষে থাকাকালীনই পড়াশোনার ইতি টেনে সরাসরি সক্রিয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। বিশ্বজুড়ে এমন অনেক সফল রাষ্ট্রনায়ক ও উদ্যোক্তা রয়েছেন, যারা উচ্চ মাধ্যমিক বা তার কিছু পরেই প্রথাগত শিক্ষা জীবনের সমাপ্তি ঘটিয়েও নিজ নিজ ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। স্টিভ জবস রিড কলেজ থেকে মাত্র এক সেমিস্টার পরেই ড্রপ আউট হয়েছিলেন এবং মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অসমাপ্ত রেখেই প্রযুক্তির বিশ্বে ফেসবুকের মাধ্যমে আমূল পরিবর্তন এনেছেন। তাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে উদ্ভাবনী শক্তি এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের সংকল্প অনেক সময় পাঠ্যবইয়ের প্রথাগত সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যায়। একইভাবে রাজনীতির মাঠেও উচ্চশিক্ষার বড় কোনো ডিগ্রি ছাড়াই সফলভাবে রাষ্ট্র পরিচালনার বহু নজির রয়েছে। যেমন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর মাত্র ৩টি ও লেভেল পাস করেও ব্রিটেন অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছেড়ে দিয়েও পরবর্তীকালে দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও শৈশবে দারিদ্র্যের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে না পারলেও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে নিজেকে একজন প্রভাবশালী বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করলেও তার পুরো ক্যারিয়ারে তিনি প্রথাগত শিক্ষার চেয়ে ব্যবসায়িক বুদ্ধি ও বাস্তব অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকির মতে, এই ধরনের সফল টেকনোক্রেট বা উদ্যোক্তারা মূলত প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরের মানুষ। কিওসাকি তার দর্শনে দেখিয়েছেন যে প্রথাগত স্কুল বা কলেজ ব্যবস্থা মূলত কর্মচারী তৈরির জন্য তৈরি করা হয়েছে। তিনি মনে করেন, যারা প্রথাগত পরীক্ষায় খুব ভালো ফল করে স্টুডেন্টস তারা সাধারণত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করে। আর যারা প্রথাগত পড়ালেখায় মন বসাতে না পেরে স্কুল কলেজ ছেড়ে দেয় বা মাঝারি মানের ফল করে স্টুডেন্টস তারাই মূলত বড় উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। কিওসাকি এই সফল ব্যক্তিত্বদের প্রথাগত অর্থে কেবল শিক্ষিত না বলে আর্থিকভাবে শিক্ষিত এবং দূরদর্শী হিসেবে অভিহিত করেন। তার মতে, একাডেমিক শিক্ষা মানুষের জীবিকা নির্বাহের পথ দেখায়, কিন্তু স্বশিক্ষা বা বাস্তব বুদ্ধি মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। তবে এই সফলতার গল্পের বাইরে একটি বড় অংশ উচ্চশিক্ষিত মানুষ যখন প্রবাসে পাড়ি জমান, তখন তারা প্রায়ই অ্যাক্রিডিটেশন বা ডিগ্রির সমতা বিধানের জটিলতায় পড়েন। উন্নত দেশগুলোতে পেশাদার কাজ পেতে হলে স্থানীয় লাইসেন্স বা অতিরিক্ত কোর্সের প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ফলে তাৎক্ষণিক জীবিকা নির্বাহ এবং পরিবারের আর্থিক চাহিদা মেটাতে তারা অনেক সময় বাধ্য হয়ে ব্লু ইয়েলো বা পিঙ্ক কলার জব, যেমন সেবা খাত বা কায়িক শ্রম বেছে নেন। অনেক ক্ষেত্রে উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা এবং মুদ্রার মানের পার্থক্যের কারণে বিদেশের মাটিতে সাধারণ কোনো কাজের আয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তার আয়ের চেয়ে বেশি হয়। এই বাস্তবতায় সমস্যা সমাধান নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং DIY ডু ইট ইয়োরসেলফ মানসিকতা অত্যন্ত জরুরি। যখন একজন শিক্ষার্থী নিজের হাতে কাজ করতে শেখে এবং সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজতে অভ্যস্ত হয়, তখন সে কেবল চাকরির পেছনে না ছুটে নতুন উদ্ভাবনের কথা চিন্তা করতে পারে। সামগ্রিকভাবে এটি স্পষ্ট হয় যে আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনা বা বড় কোনো পরিবর্তনের জন্য কেবল প্রথাগত উচ্চশিক্ষা নয়, বরং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং বাস্তব অভিজ্ঞতাই মূল ভূমিকা পালন করে। নেতৃত্বের ক্ষেত্রে অনেক সময় সার্টিফিকেটের চেয়েও দূরদর্শিতা এবং জনসম্পৃক্ততাই শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় বড় সাফল্যের স্বাক্ষর হিসেবে বিবেচিত হয়।